বক্তব্য দেবে যে এনএইচ পাবলিক নিউজ সম্প্রচার করতে গিয়ে এনএইচ পাবলিক টিভির এডিটর এখন জলে পড়ে গিয়েছে। একটা কৃষক উদ্ধার কাজে লেগেছে। এদিকটা কোথাও এদিকটা এদিকে 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 এদিক থেকে এদিক থেকে এদিক থেকে একটু করে দাও না হ্যাঁ একটা একটা কোনো 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 দড়ি বা কোনো কিছু আছে, গাছ দড়ি দড়ি আছে? একটু এই গাটা দিয়ে আসো না, এই গাছটা রেস্টটা কম হবে একটু। ধরে দাও দাদা একটু। আজকের সব থেকে বড় খবর, এনএইচ পাবলিক টিভির এডিটর অ্যাক্সিডেন্টের কবলে। বন্যা পরিদর্শন করতে আসে অ্যাক্সিডেন্টের খবর। বন্যা পরিদর্শন করতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে এনএইচ পাবলিক টিভির চিফ এডিটর। এক পাট চাষি, উনি ভাই, ওনাকে উদ্ধার কাজে লেগেছে, ওনাকে উদ্ধার করছেন। প্রচন্ড গতি। ওকে ওকে, ঠিক আছে, থাকো। এভাবে জানের পরোয়া না করে আপনাদেরকে গ্রাউন্ড লেভেল থেকে আপনাদেরকে দেখাচ্ছে উনি উনার জীবন বাজি রেখে ক্যামেরা বন্দি করছে এদিক থেকে। এই গাছটা ধরো, গাছের ডাল ধরে নাও, গাছের ডাল ধরে নাও। গাছের ডালটা ধরো, গাছের ডালটা। ধরেন ধরেন ধরেন, ওনাকে ধরেন ধরেন, নাজিদাকে ধরেন ধরেন, হাত ধরেন, আমাকে ধরেন ধরেন। হাত দাও, হাত দাও, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, আছি, আমরা আছি। উপরে এসে, উপরে এসে, এ ডাক, কোথায় লেগেছে, কোথায় লেগেছে, কোথায় লেগেছে? ডাক্তারকে ফোন করতো, ডাক্তারকে ফোন করো, এই ডাক্তারকে ফোন করো, ফোন করো, ফোন করো, ফোন করো। কোথায় লেগেছে? জোরে লেগেছে। আমাদের এডিটর ভাই অ্যাক্সিডেন্টের কবলে পড়ে উনি এখন আহত। ডাক্তারকে অলরেডি ফোন করার চেষ্টা চলছে। শুনে নেবো উনার কাছ থেকে কিভাবে উনি পড়ে গেলেন। এত বড় রিস্ক নিয়ে উনার আসা উচিত হয়নি। কিভাবে উনি পড়লেন, কিভাবে? আপনি তো খবর করছিলেন। ওকে 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 ওকে। আরে নাজিদা তো এখানে রিপোর্টিং করতে খালে পড়ে গেছে রে, পায়ে চোট লেগেছে। হ্যাঁ, নিচি ডাক্তার আজ নাকি ধরে নিয়ে যেতে পারে না। আসতে হবে, উনি হাঁটতে পারছেন না। হ্যাঁ, আরে তুই গাড়ি করে তুলে নিয়ে ডাক্তারকে দেবে। আমাকে একটু হাত দিতে দাও। পানি পানি খেয়ে নিয়েছে তো। জল জলও তো এখানে, জল জল তো নেই। পড়ে গেছিল, রিপোর্টিং পা ঢুকেছে, পড়ে গেছে রেতের মুখে। হ্যাঁ, ঠিক আছে, জলদি আর 5 মিনিটে। হ্যাঁ, ঠিক আছে, ডাক্তারকে তুলে নিয়ে আসবি। আজকের সব থেকে বড় খবর, এনএইচ পাবলিক টিভির এডিটর উনি জীবন বাজি রেখে, আরে তোমারা না 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 না, বাড়িতে বলবেন। অযোগ্য প্রধান বহুবার ধরে ওখানে নিউজ করা হয়েছে। কি বলবেন আপনি? একজন এর আগেও এখানে নিউজ করা হয়েছে। আগের বলতে আগের মাসে যখন অতিরিক্ত
বর্ষার কারণে বৃষ্টি হয়। চুমারো চুমারো চুমারো। ঠিক আছে, আছি আছি, আমরা আছি, নিয়ে যাও। মোবাইল মনে বার করো। এই মোবাইল পয়সা রয়ে গেছে সব পকেটে। মোবাইল যা, মোবাইল যা পয়সাগুলো সব ভিজে গেছে পিছন পকেটে। চুমারো চুমারো। আজ আসছে আজ আসছে, আজাকে ফোন করে দিয়েছি। ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার নিয়ে আসছে। নিউজ করতে হলে জান হারিয়ে যাবার খা। এইখানে জিরো লেভেলে, এখানে আমাদের এডিটর, উনি রেকর্ডিং ওদিকটা দেখাও না। হ্যাঁ ওখানে ভেঙে গিয়ে এখানে এত এত মানে হালকা হয়ে গেছে, এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে উনি পড়ে গেছেন গ্যাসের মুখে, পড়ে গিয়ে উনি আহত। পায়ে যথেষ্ট খুব পায়ে খুব জোর লেগেছেন। ডাক্তারকে অলরেডি আমরা কথা বলেছি, ডাক্তার অলরেডি এখানে আসার জন্য বলেছি, উনি নিয়ে আসবেন। আমাদের অন্য একজন সদস্য উনিরা নিয়ে আসবেন। এই হচ্ছে প্রচন্ড গতিবেগে পানি জল ঢুকছে। মাইনান ভাসিয়ে দেওয়ার চেষ্টা মোটামুটি আছে। উনি এখন ইমোশনাল, চিফ এডিটর উনি এখন একটু ইমোশনাল হয়ে গেছেন, তাই উনি উনি পরে আবার আসবেন আপনাদেরকে আরো সরাসরি লাইভে দেখানোর জন্য। এখন এটা ওনাকে দাও না, উনি কিছু বক্তব্য দেখ। একটু যদি আপনি বলেন। একটু তুমি বক্তব্য দাও। মানুষের জন্য চেষ্টা করে যে গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে আমি তোমার টাকা নিয়ে গেছিলাম, তুমি তো এর আগে ওখানটা দেখিয়েছিলে প্রধানের। আর আমি দেখাবার চেষ্টা করি। আজ যদি কিছু হয়ে যেত আমার বাবা মায়ের জন্য আমি চলে যেতাম। প্রধান তো প্রধান একটা। আমি এই জায়গায় বারবার দেখাবার চেষ্টা করেছি। পায়ে তো ব্যথা হয়ে গেছে। ডাক্তার এসে ডাক্তার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু স্লিপ খেয়ে গিয়ে ওখানটাতে একদম জয়েন্টে পা হয়ে একজন আমাদিকে উদ্ধার করেছে। আমরা এই লাইনে থাকি, রিক্সা করতে হয়। তোমারও তোমারও। প্রচন্ড ব্যথা হচ্ছে, ভেঙে গেছে নাকি না চোট হয়েছে? চোট চোট হয়েছে। আরেকবার ফোন করো, ফোন করো, আরেকবার ফোন করো। চেষ্টা করছিলাম, আমি গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে আমি যে কোনো নিয়ে দেখাবার চেষ্টা করি দর্শক বৃন্দদের জন্য, আরে না জিতা তো সেখানে ওর খালে এখানে পড়ে গেছে, সে গাছের গুড়ি ওর পায়ে লেগেছে খুব জোর। আরে রেসের মুখে পড়ে গেছে রে, জলদি আয় এখানে। আজাকে বলেছি ডাক্তার কোথায় আছে, ডাক্তারকে নিয়ে আয় সাথে করে। না গাড়ি গাড়িটা চলেছে, গাড়ি কাটা করবে না, সবাই নিয়ে আসে ডাক্তারকে নিয়ে আসে। এই দেখাবো একটু আনতে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কুইক আয় কুইক আয়। ফার্স্ট এড লাগবে, ফার্স্ট এড। হ্যাঁ বলছি এনেছে টিমকে খবর দে, পুরো টিমকে নিয়ে আয় এখানে। ফার্স্ট এড নিয়ে আসতে বলো ইমিডিয়েট। হ্যাঁ নিচে ডাক্তার বাবুকে ধরে নিয়ে আয়। এই জায়গাতে আমাদের এডিটর এই জায়গায় পা স্লিপ করে ওই যে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের, যে ওই যে একটু ভেঙে গেছে ওই জায়গায় গিয়ে জিরো পয়েন্টে গিয়ে উনি রিপোর্টিং করছিলেন। ওই জায়গাটাতে আপনি বারেক তুললেন না, রিপোর্টিং করছিলেন।
ঠিক রিপোর্টিং করছিলেন, করতে করতে ওখানটায় একদম ভেঙে গিয়ে উনি পড়ে যায়। উনি অনেক জল টলি করেছে। একজন কৃষক ভাই দেখতে পাচ্ছেন আপনারা, পাট চাষ করেছেন, তো উনি উনাকে ধরে রাখেন এবং ধরে উনাকে উদ্ধার করেন। যদিও এবং উদ্ধার না করলে হয়তো জানি না কিরকম কি হয়েছে। আমাদের এডিটরের পায়ে প্রচন্ড ব্যথা, উনি খোঁড়াচ্ছেন এবং ওনাকে ধরে আমাদের অন্য একজন মেম্বার ওনাকে নিয়ে যাচ্ছেন এবং ডাক্তারকে অলরেডি বলা হয়েছে এবং আর আর অন্যান্য মেম্বারদেরকে তাদেরকে ফার্স্ট এড নিয়ে আসার কথা বলা হয়েছে। ওনারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আমাদের কাছে এ হবে। ওকে, এখানে বস করে দেন, বস করে দেন, বসিয়ে দেন, বসিয়ে দেন, বসিয়ে দেন। বেশি হয়ে গেলে ফুলে যাবে, ফুলে যাবে। আরে এখানে এই যে বাঁধ যে ভাঙা, এই ভাঙাটা আপনি কি একটু 1 মিনিট আমাদেরকে একটু সময় দিলে ভালো হয়। অনেকজন অনেক কিছু কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনের আমি তো উত্তর দিতে পারছি না। যদি আপনি পারমিশন দেন তাহলে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব। আমাদের মেসেজ বক্সে অনেকেই অনেক কোয়েশ্চেন করছে, জাস্ট দেখে কয়েকটা কোয়েশ্চেনের, বেশি কিছু ই করবো না। যদি 30 সেকেন্ড সময় দেন একটু তাহলে খুব ভালো হয়। বুঝতে পারছি আপনার পায়ে প্রচন্ড ব্যথা, এই নিয়েই এটাই আপনাদের জীবন। এই সেই অড়োয়া খাল। জল খেয়ে নিচ্ছে, জল খেয়ে নিচ্ছে। শরীর কি খারাপ লাগছে নাকি? হ্যাঁ, শরীর খারাপ লাগছে বলছে। ওই পায়ে লেগেছে না প্রচন্ড, পা তো থার্মোকোল থাকলে ফুলে গেছে। গুঁড়িটাতে গিয়ে পড়লে নাকি? একটু অনেকজনই করছে, একটু কয়েকটা কোয়েশ্চেন এমনি ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। আপনাদের আপনাদের সকলের আশীর্বাদে, ভগবান বলুন, আল্লাহ বলুন, আমি জীবন ফিরে পেয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করেছেন বলে এখানে যে জায়গায় আমি গিয়েছিলাম হয়তো আমার জীবন চলে যেত কাজকে, কিন্তু সকলের আশীর্বাদ আছে। দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি। আমি গিয়েছিলাম ঠিক ওখানটাতে, যে সাইডটাতে দেখাবার চেষ্টা করেছিলাম, অনেকে Hello? কমেন্ট করছেন যে সামনে থেকে দেখাবার, হ্যালো। কিন্তু আরে যে ড্রেনটা ভেঙেছিল ওখানটা আছি, ডাক্তারবাবুকে সাথে করে নিয়ে আয়। হ্যাঁ, আরো ভিতরে ঢুক, তোরা ভিতরে ঢুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় জলদি আয়। আমি দেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানটাতে প্রচন্ড এঁটেল মাটি স্লিপ খেয়ে গেছে। এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গা থেকেই, গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে দেখিয়েছিলাম। কিন্তু আমি একটা কথা সব সময় তুলে ধরতে চাই, যে মাইনানের মানুষ ও ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা কেন জলের মধ্যে কষ্ট করবে, তারা কেন হয়রানির শিকার হবে? 8 থেকে 9 মাস কেটে গেল। 8 থেকে 9 মাস কেটে যাওয়ার পরে এখন পর্যন্ত ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন পর্যন্ত এই জায়গার দিকে নজর দেয়নি, বা যে সমস্ত পঞ্চায়েত সদস্য রয়েছে তারা এখন পর্যন্ত এই জায়গাটার দিকে নজর দেয়নি। কেন মাইনানের চাষি, তারা এলাকার তারা চাষবাস করে, তারা বিভিন্ন সময় তারা অনেকে ধার দেনা করে তারা চাষবাস করে, তারা এখনো জমিতে বীজ ফেলে দিয়েছে, বীজ ফেলে দিয়ে চাষবাস করবে বলে তারা অলরেডি সব তৈরি হয়ে গেছে। আর সেই জায়গায় যদি এই বন্যায় বারবার এসে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, মূলত মাইনেন হচ্ছে কৃষি প্রধান এলাকা, তারা তাদের ধান সমস্ত যদি নষ্ট হয়ে যায় তাদের অবস্থা কি হবে? তারা গত বছরে তাদের এখন পর্যন্ত ঘাস শুকায় না এক একজন, তারা প্রচন্ড টাকা, অনেক টাকা ক্ষয়ক্ষতি করে তারা চাষবাস করেছে। তারা এখন পর্যন্ত কেন মাইনানের চাষিরা কি খানাকুল বিধানসভার মধ্যে পড়ে না, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে না? কেন এখন পর্যন্ত এই জায়গা বাধা হয়নি? সেই জবাবদিহি করতে হবে।
খানাকুলের যে সমস্ত প্রতিনিধি যারা রয়েছেন, প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, কেন এই সমস্ত মাইনেনের চাষিদের ক্ষয়ক্ষতি, তাদেরকে বুঝতে হবে যে তাদের যে ক্ষয়ক্ষতি, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ, তারা কত ক্ষয়ক্ষতির বুকে সম্মুখীন হয় প্রতি বছর, কেন এই দিকে নজর দেওয়া হয়নি প্রশ্ন আমি বারবার সেই জন্য এই জায়গাটাকে দেখাবার চেষ্টা করি। আর সেই চেষ্টা করবার কেবলমাত্র মাইনান এলাকার চাষিদের মুখের দিকে তাকিয়ে, আর সেইভাবেই আমি এই গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে দেখাবার চেষ্টা করছিলাম, তাতেই কিন্তু বিপত্তি। আমি পাঁচ স্লিপ খেয়ে আমি পড়ে যাই। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়াতে একজন এসে আমাকে উদ্ধার করেছে, ওনাকেও আশীর্বাদ জানাই। আপনারা আমাকে সকলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আমি আগামী দিনে আপনাদের হয়ে কাজ করতে পারি, মানুষের হয়ে কাজ করতে পারি। সকলে মানুষের হয়ে কাজ করতে পারে না, কাজ করার মানসিকতা থাকতে হয়, কিন্তু আমি মানুষের হয়ে কাজ করবার চেষ্টা করি, মানুষের হয়ে কাজ করবার চেষ্টা করি। তাই এই গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে আমি দেখাবার চেষ্টা করেছিলাম। আমার এই পায়েতে ব্যথা হয়েছে, আমি হাঁটতে পারছি না। আজ যদি আমি আবার কি পরিস্থিতি হতো সকলেই হয়তো উপলব্ধি করতে পারছেন। আমরা যে লাইনে কাজ করছি, এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই নিউজ চ্যানেল, আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমরা অনেক বাধার সম্মুখীন অতিক্রম করে আমরা জিরো পয়েন্ট থেকে কাজ করবার চেষ্টা করি। তাই আপনাদের আশীর্বাদে হয়তো আমার জীবন ফিরে পেয়েছি। সকলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আমি আগামী দিনে আপনাদের পাশে থেকে আরো বেশি বেশি করে কাজ করতে পারি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ডাক্তারকে একটু ফোন করো। আসতে টাইম লাগবে। বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে।